আরে তুমি ভয় পাইয়ে দিলে। আরে তুমি ভয় পেয়ে গেলে? কি এটা? কেমন লাগলো? খুব ভালো। তো যাও চেঞ্জ করে আসো। ঠিক আছে, আসছি। আরে ওখানে কোথায় যাচ্ছ? এখানেই চেঞ্জ করে নাও, আমি তো তোমার হাজবেন্ড আছি, আমাকে কি লজ্জা পাচ্ছ? খুব রোমান্টিক হচ্ছ আজকে। আরে এসে গেছেন আপনারা। যেমন লিপস্টিকের অধিকার শুধুমাত্র ঠোঁটেরই হয়, সেই রকমই মেয়েদের ঠোঁটের অধিকার শুধু তার স্বামীদেরই হয়। কিন্তু কি হবে যদি সেই ঠোঁটে অন্য কোনো পুরুষ অধিকার জমায়, বা যদি তার স্বামী অন্য কারো স্ত্রীর ঠোঁটে তার অধিকার জমায়? একেই বলে ওয়াইফ সোয়াপিং। আজকে আমাদের গল্প ওয়াইফ সোয়াপিং এর ওপরেই আধারিত। আসুন দেখা যাক। गुप्त गुनाह बंद दरवाजे के पीछे। আদিত্য, আদিত্য। হ্যাঁ স্যার, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, এটা কি? এটা হলো তোমার গত মাসের সেল, আর এটা এই মাসের। এই মাসে হঠাৎ করে ডাউন কেন হলো? মনটা কোথায় তোমার? স্যার লাস্ট মান্থে আমি কিছুদিনের জন্য ছুটিতে ছিলাম, তো একটু অল্প একটু কি? এটা হলো তোমার প্রবলেম, এটা কোম্পানির প্রবলেম নয়। যদি এরকমটাই চলতে থাকে তাহলে তোমার জায়গায় অন্য কোনো এমপ্লয়ি আমাকে অ্যাপয়েন্ট করতে হবে। স্যার আপনি এরম ভাবে বলছেন কেন? আপনি আমার লাস্ট মান্থের সেল দেখে জাজ করতে পারেন না। এর আগে আমি কোম্পানির টপ পারফর্মার ছিলাম। তো যদি থেকেই থাকো তাহলে কোনো উপকার করোনি, তার জন্য যথেষ্ট সুবিধা তুমি পেয়েছো। আর এটা বলো না, তুমি যেটা করো তার জন্য কোম্পানি তোমাকে যথেষ্ট মোটা বেতন দেয়। স্যার আমি দয়ার কথাই বলছি না, আমি বলছি যে আমি কোম্পানির গ্রোথের জন্য আমি রক্ত জল করে দিয়েছি। শাট আপ আদিত্য, ডোন্ট আর্গিউ উইথ মি। একটা কথা ভালো করে মনে রাখো, আমি শুধুমাত্র রেজাল্ট কি সেটাই দেখি। সেকেন্ড টাইম যদি এভাবে কথা বলার চেষ্টা করো, আই উইল ফায়ার ইউ, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। নাও ইউ গেট লস্ট। আই এম সরি। কি হলো? বস এত চেঁচাচ্ছিল কেন? কিছু না ভাই, মাথা খারাপ করে দিয়েছে ওই সোকল বস। আরে বস বেতন দেয় ভাই, ও তো বলবেই না, তুই ওর কথা মনে কেন নিচ্ছিস? আচ্ছা একটা কথা বল, আর সন্ধ্যেতে আমার সাথে যাবি নাকি? বল না, যাবি নাকি? ভাই তুই একাই চলে যা, আমার মাথা সত্যি খারাপ আছে। তার জন্যই তো বলছি আমার সাথে চল, স্বর্গের সুখ ফিল করাবো তোকে, এমন জায়গায় নিয়ে যাবো তোকে তোর মন আর শরীর একবারই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোর এই জান্নাতটা কোথায়? আরে এখানেই, এই পৃথিবীতেই। তুই মুনলাইট ক্লাবের ব্যাপারে শুনেছিস? প্রত্যেকদিন অফিসের পরে আমি ওখানেই যাই, আরে ওখানে ওয়াইফ সোয়াইপিং এর গেমও চলে, মানে? বউদের অদল বদল। আরে তুই এটা কি বলছিস? এরকম কিছু হয়? কিন্তু তুই তো অবিবাহিত না? হ্যাঁ আমি আনম্যারিড, এই কথাটা তুই জানিস, এই কথাটা আমি জানি, বাকি কেউ থোড়াই জানে। আর আমি জোগাড় লাগিনি, নিজের গার্লফ্রেন্ডকে বউ বানিয়ে এন্ট্রি করিয়ে নিই।
ও মজা করে নাই, আমিও মজা করে নিই। কিন্তু তুই পাগল আছিস নাকি? আরে আমি বিবাহিত। হ্যাঁ আমি জানি তুই বিবাহিত, বৌদি আছে বাড়িতে। আচ্ছা একটা কথা বল, তুই এই ডেলি ডেলি ডাল ভাত খেয়ে বোর হোস না নাকি? আরে কখনো বিরিয়ানিও খা ভাই। এই শোন, তুই না তোর বিরিয়ানি নিজেই খা, ঠিক আছে? আই এম নট ইন্টারেস্টেড। তুই যা এখান থেকে। চল, কোনো ব্যাপার নয়, তোর ইচ্ছা। আমি চললাম একাই মজা নিতে। বউদের অদল বদল, তুই এই ডেলি ডেলি ডাল ভাত খেয়ে বোর হোস না নাকি? আরে কখনো বিরিয়ানিও খা ভাই। কি হলো, তো টেনশনে লাগছো কেন? না না, কিছু না। অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। ওই আমার কলিগ আছে না শ্যাম, হুম। তো ও বলছিল ক্লাব মুনলাইটের ব্যাপারে। মুনলাইট কি? আগে তো বলো কি। মানে ক্লাব মুনলাইটে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। ও বাস এটাই বলছিল, তো আমি ভাবলাম আমরা একবার ট্রাই করতে পারি। ঠিক আছে, চলবো কোনোদিন। হ্যাঁ, এমনিও তুমি রোজ রোজ ডাল ভাত খেয়ে বিরক্তি হয়ে গেছো নিশ্চয়ই। কি বলো, কিছু নতুন ট্রাই করে নেবো আমরা? তুমি বলো কবে যাবো আমরা? আরে আরামসে সাহেব, আমি জানতাম না তোমার বিরিয়ানি এত পছন্দ। হ্যাঁ, বিরিয়ানি তো আমার খুব পছন্দের, কিন্তু ওখানে অন্য কিছু হয়। কি হয়? হ্যাঁ, ওখানে আমাদের মতন অনেক কাপেলসরা থাকবে, আর অন্যের বউ অন্য কারো বরের সাথে, আর অন্যের বর অন্য কারো বউয়ের সাথে রাত কাটাতে পারে। ছি, কি নোংরা লোক। মানে লজ্জা আসে না ওদের এইসব করতে? আমি খাবো না এরকম করে বিরিয়ানি। আর ওই ওই শ্যামও যায় না কি ওখানে? না না, ও ওখানে যায় না। ও তো এমনিই বলছিল আমাকে, ও তো বিবাহিতই নয়। তো তোমার সাথে কেন করছে এইসব কথা? হ্যাঁ তো, আর ও আমার কলিগ আছে, তো আমার সঙ্গে সবকিছু শেয়ার করে। কিন্তু আমি ভাবছিলাম তুমিও যদি ভাবতে। বাজে কথা বলো না, এরকম নোংরা কথা আর আমার সামনে বলবে না। আর ওই শ্যাম, ওর থেকে দূরে থাকো। হে ভগবান, কিরকম নোংরা নোংরা শখ হয় লোকেদের, আমি তো বুঝতেই পারি না। আর হ্যাঁ, আজকে দুধটা তুমি গরম করে খেয়ে নেবে। আরে সীমা, রাগ করছো কেন? শোনো তো। শোন স্যাম, বিজি নাকি? না না, বল না। এখানে আয় না একবার। হুম। হ্যাঁ বল না। শোন, কাল তুই পুরোটা বলিসনি। তুই তো শালা অবিবাহিত না, তো ক্লাবে কিভাবে যাস? ও হো সালা, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়ে গেল না? আমি জানতাম। আরে একটা লোক কতক্ষণ বাড়ির ডাল ভাত খেয়ে কাজ চালাবে? কখনো কখনো তো বিরিয়ানি খাবার মন হবেই না। আচ্ছা এই ব্যাপারে তোর বৌদির সাথে কথা হয়েছে নাকি? ইয়ার হয়েছিল, কিন্তু কি বলবো ভাই, ও না একটু বেশি সতী সাবিত্রী টাইপ আছে। আরে আমি তো রেডি আছি ভাই, কিন্তু আমার মনে হয় না যে ও মানবে। ও হো, তোর কন্ডিশনটা আমার মতোই হয়ে গেছে। মতলব? মানে এটাই, বৌদি মানছে না, আমার বউ নেই, যেইভাবে আমি জোগাড় লাগিয়ে কাজ চালাচ্ছি সেইভাবে তোকেও জোগাড় লাগিয়ে তোর কাজ চালাতে হবে। ভাই তুই কি বলতে চাইছিস, সিধে সিধে বল না। দেখ, তুই জানিস আর আমি জানি আমি অবিবাহিত, তাই না? বৌদি মানছে না, তো আমি কীরকম করে জোগাড় লাগিয়ে আমার গার্লফ্রেন্ডকে বউ বানিয়ে এন্ট্রি করি, ওই রকম করে তোকেও জোগাড় লাগাতে হবে। হ্যাঁ ভাই, কিন্তু আমি তো এরকম কোনো মেয়েকে জানি না ভাই। আরে তুই টেনশন কেন নিচ্ছিস ভাই? এখনও আমি বেঁচে আছি, সব জোগাড় লাগিয়ে নেবো আমার ভাইয়ের জন্য। কেমন লাগলো? ভালো, বিউটিফুল। এইটা রোজি আর এটা আমার বন্ধু আদিত্য। হ্যালো। হ্যালো। আজকে তোমাকে এর বউ হতে হবে। ওকে।
ঠিক আছে, তুই চিন্তা করিস না, এসব সামলে নেবে, এর অনেক এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, ঠিক আছে রোজি, ঠিক আছে, শিওর। চল, গুড লাক। ঠিক আছে, থ্যাঙ্কস। চলো। থ্যাংক ইউ। চিয়ার্স। স্যার, আপনি এখানে? আমার কথা ছাড়ো, বলো তুমি এখানে। আমি তো এমনি, বাস এমনি। এখন আমি বুঝতে পারছি তোমার পারফরমেন্স কেন ডাউন যাচ্ছে। এইসব কর্ম করে বেড়াও। ডার্লিং, তুমি এটা কি করছো? এটা তোমার অফিস নয়, এটা আমাদের মজার সময়। ও আই এম সো সরি। আমার স্ত্রী ন্যান্সি। হো, হ্যালো ম্যাম। হাই, ডোন্ট কল মি ম্যাম। আর তরুণ ডার্লিং, তুমি তো কখনো বলনি যে তোমার এরকম কিউট কিউট এমপ্লয়িজ আছে। বাই দ্য ওয়ে, এ আমার ওয়াইফ রোজি। সীমা। ওর বলার উদ্দেশ্য ছিল যে ওটা নিকনেম না। তো কবে থেকে আসছো তোমরা এখানে দুজনে? অ্যাকচুয়ালি স্যার, আমাদের এটা প্রথমবার। হ্যাঁ না? হ্যাঁ। এমনিতে ওনাকে দেখে তো মনে হয় না, কিন্তু তোমার যে আমার এমপ্লয়কে পছন্দ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ইয়েস, রাইট চয়েস। তাহলে ঠিক আছে, লেটস এনজয়। ইয়েস। ওকে। ঘরের মুরগি ডালের সমান। এই কথাটা সেই পুরুষদের জন্যে যারা নিজের বউকে ছেড়ে অন্যের বউকে পছন্দ করে। আর ওয়াইফ সোয়াপিং এইসব পুরুষদের জন্যে কোনো বরের চেয়ে কম নয়। যদি সহজ ভাষায় বলা হয় তাহলে ওয়াইফ সোয়াপিংয়ের মানে হচ্ছে স্ত্রীদের অদল বদল। আগে হ্যাঁ, বেশিরভাগ মেট্রো সিটিতে এর অনেক প্রচলন রয়েছে। আমাদের গল্পে আদিত্যর বস তরুণ খান্না আর তার স্ত্রী ন্যান্সি, ওদের দুজনের জন্যে ওয়াইফ সোয়াপিং সাধারণ ব্যাপার ছিল, কিন্তু আদিত্যর জন্যে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা খুবই বড় ব্যাপার ছিল। নিজের বসকে ঠকিয়ে আদিত্য ন্যান্সিকে তো খুশি করে দিল, কিন্তু ভাবার বিষয় হচ্ছে এটা যে যখন আদিত্যর বস ওর সত্যিটার ব্যাপারে জানতে পারবে তখন ওর রিয়াকশন কি হবে। তাহলে আসুন দেখা যাক যে আদিত্য নিজের এই মিথ্যেটাকে নিজের বসের থেকে কতদিন আর কিভাবে লুকোতে পারবে। গত রাতে ন্যান্সি তোমার পারফরমেন্সের খুব প্রশংসা করছিল। কি এমনটা করে দিলে ভাই? স্যার, এমন তো কিছু করিনি, ওটা তো ন্যাচারাল ছিল। আর তোমার স্ত্রী রোজি কি বলছিল আমার পারফরমেন্সের ব্যাপারে? ও হ্যাঁ, ও খুব খুশি ছিল। আমি শুধু খাবার দিতে এসেছি নিজের বরকে। এ আবার এখন কে এলো? আমি চেক করছি স্যার। স্যার মিটিং এ আছে। আমি কিচ্ছু জানি না, আপনি এক্ষুনি ডাকুন ওনাকে। সীমা, তুমি এখানে? আরে, তোমার কাজ ছাড়া আর কিছু তুমি দেখতে পারো না? টিফিন ভুলে গেছিলে ঘরে, আর ফোনও ওঠাচ্ছ না আমার। সীমা, তোমার এখানে আসার কি দরকার ছিল? আমি খাবার অনলাইন অর্ডার করে দিতাম। আরে এরকম কিরকম অনলাইন অর্ডার করবে তুমি? তোমার বউ আছে, তুমি আর কারোর হাতের খাবার কি করে খাবে?
শান্ত হও, অফিস এটা, আমাদের ঘর তো নয়। অফিস আদিত্য, ঠিকই তো বলছেন তোমার স্ত্রী। তোমার নিজের স্ত্রী থাকতে কেন শুধু শুধু অন্যের হাতের খাবার খেতে যাবে? সীমা, এটা আমার বস। ও নমস্কার স্যার। নমস্কার। এমনিতেও নিজের স্ত্রীর সঙ্গে তুমি পরিচয় কিন্তু করাওনি আমার। সেই দিন তো আসলে ও বাড়িতে বিজি থাকে না, টাইমই পায় না, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, খাওয়া হয়ে গেলে একটু কেবিনে এসে একবার দেখা করো তো। বাই। ইয়েস স্যার। শোনো, হ্যাঁ। খাবার খেয়ে নেবে, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে, তুমি সাবধানে বাড়ি যাও। বাই। বাই। স্যার, আই এম রিয়েলি সরি, যা কিছু হয়েছে। আমি ঘেন্না করি তাদের যারা আমাকে ধোকা দেয়, আর তুমি আমাকে ধোকা দিয়েছো। তুমি আমার বউকে ব্যবহার করেছো, আর আমার হাতে 2 টাকার রাস্তায় চলে বেড়ানো মেয়ে তুলে দিয়েছো। স্যার, ওই টাইমে আমি বাধ্য ছিলাম। Shut up, আদিত্য। স্যার, আমি সত্যি বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ওই সময় আমি জানতাম না যে আপনি ক্লাবে আসবেন। আমি তো এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, ওর জন্যই মেয়েটাকে হায়ার করেছিলাম, আর ওই সময় আমাদের দেখা হয়ে গেছিল। আমি কে তোমার? আই এম দ্য বস, আর আমি হলাম তোমারও বস। আর তুমি আমার স্ত্রীকে ব্যবহার করেছো, আর আমার হাতে 2 টাকার রাস্তায় চড়ামে যাদের দিকে ঘুরেও তাকাই না তাকে তুলে দিয়েছো। খুব ভালো হয়েছে যে তোর স্ত্রী আজ এখানে, না হলে তোর এই রহস্য চিরকাল চাপাই থাকতো। স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। সরিটাকে একটু ঢুকিয়ে রাখবি। সরি বলায় কোনো কাজ হবে না আদিত্য। ক্লাবের রুল অনুযায়ী আমি আমার স্ত্রীকে তোমার সঙ্গে পাঠিয়েছি, আর এখন তুইও তোর স্ত্রীকে আমার সাথে শোবার জন্য রাজি করা। স্যার, আপনি এটা কি বলছেন? এটা আমার পক্ষে পসিবল নয়। যদি আমার ওয়াইফ রেডি হতো, তো আমি অন্য কোনো মেয়েকে নিয়ে কেন ক্লাবে যেতাম? হো হো, আচ্ছা, তাহলে তুইও তোর বউকে রাজি করাবি না? তো বাধ্য হয়ে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। না স্যার, এটা ঠিক নয়। আচ্ছা, এটা ভুল। তাহলে এই ভুলটা কে প্রথমে শুরু করেছে? তুমি। আর দেখ এবার এরপরে আমি কত ভুল করতে পারি। যা এখন, গেট আউট। আদিত্য, আজকাল অফিস থেকে আসার পরে এত টেনশনে থাকো কেন? আমার অফিসে গিয়ে এত প্রবলেম হয়ে গেছে কি? আরে না সীমা, ওরম কোনো ব্যাপার নয়। আমি তো প্রমোশনের ব্যাপারে ভাবছিলাম। অফিসে সবার প্রমোশন হচ্ছে, শুধু আমারই শুধু প্রমোশন হচ্ছে না। তো তোমার প্রমোশন হচ্ছে না কেন? তুমি তো এত ভালো বিজনেস করে দাও কোম্পানিকে। সীমা, ব্যাপারটা হচ্ছে কোম্পানির পলিসিটা একদমই অন্য রকমের। এখানে মেহনত আর কাবিলিয়াতের জোরে প্রমোশন হয় না। প্রমোশন পাওয়া যায় শুধু কম্প্রোমাইজ করে। কম্প্রোমাইজ? কিরকম টাইপের কম্প্রোমাইজ? ছাড়ো, তুমি বুঝবে না। আদিত্য, কি হলো একবার বলে তো দেখো। তো শোনো, যে নিজের ওয়াইফকে বসের কাছে এক রাতের জন্য পাঠায়, তার প্রমোশন জলদি হয়ে যায়। ছি, এটা এটা কিরকম নোংরামি? এর জন্য তোমার প্রমোশন হচ্ছে না। আজকেও আমি কথা বললাম প্রমোশনের ব্যাস জন্য। করো। এরকম ফালতু কোম্পানিতে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু সীমা, আমার উপরে এত বড় একটা লোন আছে, যদি জব ছেড়ে দিত আমি লোনটা দেবো কি করে? তো জব চেঞ্জ করে নাও না। মানে তুমিও চাও না আমার প্রমোশন হোক? আদিত্য, ফালতু বলো না। তুমি এইটা ভাবছো কি আমি তোমার বসের কাছে চলে যাব? লজ্জা পাচ্ছে না তোমার? আজকের পর এরকম নোংরা কথা আমার সামনে বলবে না। সীমা শোনো, সীমা তুমি খারাপ কেন ভাবছো? সীমা শোনো, আমার বলার মতলব এটা ছিল না। ও গড। শাম, এই ফাইলটা আমি পড়ে ফেলেছি। মিশ্রজিকে বলে ব্যাংকের হিস্ট্রি আনিয়ে নাও, পরে ট্যালি করে নেবো, ঠিক আছে?
আমি আসবো স্যার। চলে এসো। শ্যাম, আমি তোমায় পরে ডাকছি। স্যার আমি রিজাইন দিতে চাই। হোয়াট? স্যার আমার ওয়াইফ মানছে না, এর আগে আপনি আমাকে বার করে দেবেন, আমি নিজেই রিজাইন দিয়ে দিই। আর ইউ শিওর? ইয়েস স্যার। ঠিক আছে। এক মিনিট। তোমার বক্তব্য হচ্ছে তোমার স্ত্রী আমার সাথে সবার জন্য রাজি হবে না? না স্যার। আর ও যদি মেনে নেয় তাতে তোমার তো কোনো আপত্তি নেই? একদমই নয়। তাহলে তোমার আর তোমার বউয়ের এই অসুবিধা একটু সহজ করে দিচ্ছি। ওটা কিভাবে স্যার? দেখো আদিত্য, তোমার বউ আমার সাথে শুতে রাজি নয়, কিন্তু অন্ততপক্ষে তুমি আমার সামনে ওনাকে বস্ত্রহীন অবস্থায় আনতে তো পারো, তাই না? কি 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 উল্টো পাল্টা বলছেন আপনি? আমার মনে হচ্ছে আপনার মাথাটা একদম কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমারও মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক কাজ করছে না, আর আমার মাথাটা আরো বেশি কিছু যেন ভাবছে। আর এমনিতেও আদিত্য, অফারটা কিন্তু খারাপ নয়। তোমার চাকরিও বহাল থাকবে, আর আমি তোমাকে নিজের তরফ থেকে আরো প্রমোশন করিয়ে দেব। স্যার কিন্তু এটা কি করে পসিবল হবে? এর একটা সলিউশন আছে আমার কাছে। আদিত্য নিজের পাপের ভরপাই করার জন্যে নিজের বউয়ের সম্মানকে বেচতেও বাকি রাখল না। এখন ও দু নৌকায় পা দিয়ে চলছিল। একদিকে ওকে তার প্রিয় বউ সীমার সম্মান বাঁচাতে হতো, আর অন্যদিকে নিজের চাকরি বাঁচানোর জন্যে নিজের বসের কথাও মানতে হতো। আর এই সবের মধ্যে বলি চড়তে চলেছিল আদিত্যর প্রিয় বউ সীমার, যার কোনো ভুল ছিল না, আর যে এই ব্যাপারে কিছুই জানত না যে তার স্বামী আদিত্য এত বড় বিপদে ফেসে গেছে। তরুণ খান্নার শারীরিক চাহিদা দেখার পর এমন মনে হচ্ছিল যে সে আদিত্য স্ত্রীকে পাওয়ার জন্যে যে কোনো লিমিট ক্রস করতে পারে। আদিত্যর বউ কি তার স্বামীর চাকরি বাঁচানোর জন্যে তার বসের সামনে নিজের হার স্বীকার করে নেবে? আসুন দেখা যাক আগের গল্প। আরে তুমি ভয় পাইয়ে দিলে। আরে তুমি ভয় পেয়ে গেলে? বাই দ্য ওয়ে, আমি তোমার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? দেখবে? কি এটা? কেমন লাগলো? খুব ভালো। ভালো না? তো যাও চেঞ্জ করে আসো। এখন? হ্যাঁ এখনই। ঠিক আছে, আসছি। আরে ওখানে কোথায় যাচ্ছ? এখানেই চেঞ্জ করে নাও, আমি তো তোমার হাজব্যান্ড আছি, আমাকে কি লজ্জা পাচ্ছ? খুব রোমান্টিক হচ্ছ আজকে।
কীরকম লাগছে আমি? খুব সুন্দর। ঠিক আছে, এবার চেঞ্জ করে নাও। চেঞ্জ করে নেবো মানে? এটা কীরকম ব্যাপার হলো? এখন আমার মুড হয়ে গেছে। আচ্ছা, তরুণ স্যারকে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওর খুব আর্জেন্ট একটা মিটিং আছে, তাই ওকে যেতে তো হলো। কথা কিভাবে হবে তাহলে? কোনো ব্যাপার না, আমি ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। তুমি আবার কালকে থেকে অফিস যেতে পারবে, আর তরুণও সব কিছু ভুলে গেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ন্যান্সি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাথার থেকে একটা চাপ পুরো হালকা হয়ে গেল। আপনি বলুন, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাই? আমার তৃষ্ণা মিটিয়ে। না না ন্যান্সি ম্যাম, এটা ঠিক নয়। ডোন্ট ওয়ারি, আমি তরুণকে কিচ্ছু বলবো না। প্রমিস, ও কিচ্ছু জানতে পারবে না।